শবে বরাত বা হাদিসের শব্দ হিসেবে বললে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে দুই ধরনের প্রান্তিকতা লক্ষ্য করা যায়। এক প্রান্তিকতা হলো যে এই শবে বরাতকে অনেকে শবে কদরের মতোই, শবে কদরের সমমর্যাদার মনে করে থাকেন। এই রাতকে অনেকে ভাগ্য রজনী মনে করে থাকেন। তাদের ধারণা শবে বরাত সব মানে রাত, আর বরাত মানে ভাগ্য, সেই হিসেবে শবে বরাত মানে ভাগ্য রজনী। তো তারা এই রাতে অনেকেই এই রাতে বিশেষ কিছু আমলের কথা বলে থাকেন। তো এগুলো একদিক থেকে এক প্রান্তিকতা, এগুলো শবে বরাত কেন্দ্রিক অনেকটা বাড়াবাড়ি। যে ফজিলতের কথা হাদিসের মধ্যে নেই, যে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, তো আমাদের পক্ষ থেকে কোনো বিষয়ই সেই ফজিলত যুক্ত করার কোনো সুযোগ নেই। তো এটা যেমন একটা বাড়াবাড়ি, তো আরেকটা ছাড়াছাড়ির দিক হলো আরেক প্রান্তিকতা, যে শবে বরাতকে একেবারে অস্বীকার করা, শবে বরাতের ফজিলতকে অস্বীকার করা। কেউ কেউ তো একেবারে অস্বীকার করেন যে এগুলো মওযু হাদিস। কেউ কেউ অবশ্য আরেকটা রয়েছে বলেন যে শবে বরাতের ফজিলত নিয়ে তো কোনো সহিহ হাদিস নেই, সব জয়ীফ হাদিস। আর যেহেতু সবই জয়ীফ হাদিস, সেই হিসেবে এগুলো এটা আমল করার মতো নয়, আমল করা যাবে না এর উপরে। তো আমরা তো বলেছি যে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস বর্ণিত আছে, ওই হাদিস সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে, এই রাতে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং আল্লাহ সবাইকে মাফ করে দেন। মুশরিক এবং মুশাহিদ বা বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। ওই হাদিস তো সহিহ হাদিস, এবং এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তাদের মতো মানুষও তো এই হাদিস, মানে এই হাদিসের আলোকে এই শবে বরাতকে, শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন, আমল করার কথা বলেছেন। তো সেই হিসেবে শবে বরাতের হাদিস সবই জয়ীফ হাদিসে, শবে বরাতের যত ফজিলত বর্ণিত হয়েছে সবই জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, সবই জয়ীফ হাদিস, এ কথা বলার তো কোনো সুযোগ নেই। এটা একটা অন্যায় কথা। এবং এই বাড়াবাড়ি, মানে এই ছাড়াছাড়ির ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন, এটা কেউ কেউ এই পর্যায়ে কথাও কেউ কেউ বলে থাকেন যে শবে বরাত উপলক্ষে যদি কেউ নফল নামাজ পড়ে থাকেন, যারা পড়েছেন তারা গুনাহের কাজ করেছেন, আল্লাহ হেফাজত করেন। তো এই জাতীয় কথাও মানে আমাদের সমাজের কোনো কোনো ভাই বলে থাকেন। এটা অবশ্যই অন্যায়। যে রাতের ফজিলতের কথা হাদিসের মধ্যে বলা আছে, তো সেই রাতের ফজিলতকে এভাবে অস্বীকার করা, এর তো কোনো সুযোগ নেই। তো এই জন্য মাঝামাঝি অবস্থা হলো, সহিহ হাদিসের মধ্যে যেহেতু এই রাতের ফজিলতের কথা বলা হয়েছে, তাই আমরা এই রাতে আমল করব, যতটা সম্ভব আমরা আমল করব, নফল আমল আমরা এই রাতটা কাটানোর চেষ্টা করব, কিন্তু সেভাবেই করব যেভাবে রাত কাটানোর কথা হাদিসের মধ্যে বলা আছে, সেভাবেই করব। নিজেদের পক্ষ থেকে এমন কোনো রসুম রেওয়াজের সাথে যুক্ত করব না যেগুলো কথা হাদিসের মধ্যে নেই। নিজেদের পক্ষ থেকে বিশেষ কোনো ইবাদত পদ্ধতি, ইবাদতের বিশেষ কোনো কাঠামো, বিশেষ কোনো নিয়ম আমরা জুড়ে দেব না যেগুলো কথা হাদিসের মধ্যে নেই। যদি আমরা এই দুই প্রান্তিকতা থেকে মুক্ত হয়ে এইভাবে যদি আমরা রাতটা কাটাতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ক্ষমা লাভের উপযুক্ত হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের উপযুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের এই সামনের শবে বরাতকে যাতে আমরা এই গুরুত্বের সাথে, এই রাতের ইবাদত বন্দেগীর সাথে যাতে আমরা রাতটা কাটাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।